আসসালামু আলাইকুম। এই কেকটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে অনেক বেশি মজা ছিল। আমি খেয়ে বুঝতেই পারিনি যে এটা আমার হাতে বানানো কেক নাকি বেকারির কেক। কেকটা বানানো হয়েছিল ডার্ক চকলেট এবং লেবুর কম্বিনেশনে। ডার্ক চকলেট প্রথমে ভালোভাবে গলিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। এরপরে ব্লেন্ডারের জারে ৩টা বড় সাইজের ডিম, হাফ কাপ সয়াবিন অয়েল, হাফ চা চামচ লবণ, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং ২ টেবিল চামচ লেবুর রস দিয়ে ৩০ সেকেন্ড ব্লেন্ড করে আবারও হাফ কাপ চিনি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে ব্যাটারটা সাইডে ঢেলে রেখে দিয়েছি। এবার আরেকটি বাটিতে চালনি বসিয়ে হাফ কাপ এবং 1/4 কাপ ময়দা দিয়েছি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ এবং ১ চা চামচ ভর্তি করে বেকিং পাউডার ভালোভাবে চেলে নিয়ে মিশ্রণটা ব্যাটারে দিয়ে অল্প অল্প করে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, যাতে করে কোনো দলা না থাকে এটা খেয়াল করতে হবে। এবারে এই ব্যাটারটা অর্ধেক পরিমাণ আমি আরেকটা বাটিতে ঢেলে নিলাম, যার সাথে আমি গলানো ডার্ক চকলেটটা ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি পাউন্ড কেকের যে মোল্ডটা রেডি করেছিলাম সেটাতে সাদা ব্যাটারটা দিয়ে আবারও চকলেট ব্যাটারটা দিয়ে দিলাম। সাদা আর কালো দুজনে বেশ মিলেমিশেই ছিল, কিন্তু বাঙালির একটা স্বভাব আছে না, কারো ভালো দেখলে একটু খুঁচিয়ে দিতে ইচ্ছে করে। আমারও ঠিক তাই হয়েছে। আমি একটু ওদেরকে ভালো মতো খুঁচিয়ে দিলাম। যাই হোক, তাদেরকে খুচাখুচি শেষে আবার একটু ভালোবাসা দেবার জন্য বাদাম কুচি দিয়ে দিলাম। ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দেবার পরে আবারও একটু দুজনকে আছাড় মেরে নিলাম। এরপরে ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩৫ মিনিট বেক করে নিয়েছি, আর এদিকে একটি সুগার সিরাপ রেডি করে নিয়েছি। গরম গরম কেকটা বের করে ওপর দিয়ে সুগার সিরাপ ছড়িয়ে দিলাম। এতে করে কেকটা বেকারির মতো ময়েস্ট থাকবে। এইটাই হলো বেকারির কেকের গোপন রহস্য। কম বেশি আমরা বাসায় সবাই কেক বানাতে পারি, কিন্তু বেকারির মতো ময়েস্ট থাকে না। যাই হোক, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন।